এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় পাম্পগুলোতে তেলের জন্য অপেক্ষার চিত্র বদলায়নি। বিস্তারিত জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুমেল এবং ময়মনসিংহের পুলিশ লাইন্স এলাকায় আছেন রিপোর্টার ওবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, তেল নিয়ে টানা যে দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু এখনও কাটেনি। আজকেও সকাল থেকে কিন্তু দীর্ঘ লাইন, যারা তেলে যানবাহন চালান তারা কিন্তু যেই ভোগান্তি এই বেশ কয়েকদিন যাবৎ পোহাচ্ছেন সেটি কিন্তু তাদের চলমান রয়েছে। এই নিয়ে বেশ খুব তারা ঝাড়ছেন। আমরা যার সাথে কথা বলছি সকলেই কিন্তু যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের উপর খুব রেগে আছেন। জিজ্ঞেস করলে বলছেন যে এই সংকট কেন সরকার সুনির্দিষ্ট কেন করছে না, ফাইন্ড আউট কেন করছে না, সমাধান কেন খুঁজে বের করার চেষ্টা করছে না। এ বিষয়ে কিন্তু যারা এখানে যারা তেল নিতে আসছেন সকলেই কথাগুলো বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজয় সরণে যে তেল পাম্পটি, সেই তেল পাম্পটির যেই লাইন, যারা এই তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন সেই লাইনটি বিজয় সরণি সড়ক ধরে জাহাঙ্গীর গেট হয়ে মহাখালী রেল গেট পার হয়ে গেছে, তারপর কিন্তু লাইন ফুরাচ্ছে না। যেটি বলা যায় যে দীর্ঘ লাইন। কেউ কেউ ভোর 4টা 5টা সারা রাতও এখানে অপেক্ষা করেছেন, মাত্র পাম্পের কাছাকাছি এসছেন। তো 5-6 ঘন্টা অপেক্ষা করার পর তারা তেল নিতে পারছেন। এতে কিছুটা যেরকম তারা স্বস্তি পাচ্ছেন, তবে তারা ক্ষুব্ধ সরকারের যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তাদের উপরে, যে এই সংকট কবে নাগাদ কাটবে এবং কবে নাগাদ আবারও খুব স্বাচ্ছন্দ্যভাবে মানুষ তেল নিতে পারবেন, জ্বালানি দিতে পারবেন এবং তাদের দৈনন্দিন কাজে যাতে ব্যাহত না হয় সে বিষয়ে সরকারের পদক্ষেপ নিতে হবে। আপনারা জানেন যে তেল নিয়ে কিন্তু এই যে ভোগান্তি সেটি আজকে নতুন নয়, গেল কয়েক সপ্তাহ যাবতে আমরা দেখতে পাচ্ছি। এবং যারা সরকার সংশ্লিষ্ট তারা বলছেন, বিশেষ করে মন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন যে তেলে কোনো সংকট নেই, জাহাজ আছে, তেল প্রচুর পরিমাণে তেল রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যখনই আমরা কোনো পাম্পে আসছি তখনই আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন। এবং যারা তেল সংগ্রহ করছেন তারা বলছেন যে দু একটা পাম্প ছাড়া অধিকাংশ পাম্পে কিন্তু ট্যাঙ্ক ফুল করে তেল দেওয়া হচ্ছে না, 300 থেকে 500 টাকার মধ্যে তেল দেওয়া হচ্ছে। এতে তাদের যে দৈনন্দিন কাজ সেটিতে ব্যাহত হচ্ছে এবং তাদের প্রতিদিনে আসতে হচ্ছে, যার ফলে প্রতিদিনই কিন্তু এই দীর্ঘ লাইন লেগে যাচ্ছে। এবং যারা ভেহিকলস মালিক বা যারা তেল সংগ্রহ করছেন তারা বলছেন যদি তাদের ট্যাঙ্ক ফুল করে দেওয়া হয় তাহলে একজন আজকে নিয়ে যাওয়ার পর আবার 10-12 দিন চলে যাবে, তারপরে আবার আসবেন, এতে সংকটের সমাধান হবে। কিন্তু যেভাবে পরিচালিত হচ্ছে কিছু কিছু পাম্পে বাদে অধিকাংশ পাম্পে যে 200 টাকা 300 টাকা তেল দেওয়া হচ্ছে, এতে আসলে কিছু হচ্ছে না, পুনরায় আবার ভিড় করতে হচ্ছে। এই সংকট সমাধানের জন্য যারা সংশ্লিষ্ট কর্মকর্তা তাদেরকে কাজ করতে হবে। পাশাপাশি তারা বলছেন যে বিভিন্ন জায়গায় যে অবৈধ তেল উদ্ধার হচ্ছে সেই সিন্ডিকেটকে সরকার প্রতিহত করবেন। এবং যেটি আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে সেই সিন্ডিকেটের মূল টেনে ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সেই অভিযানে অব্যাহত রয়েছে। যারা অবৈধ মজুদদার তাদেরকেও ধরা হচ্ছে। তো সব মিলে তেল সংকট সমাধানের জন্য সরকার কিন্তু পদক্ষেপ নিচ্ছে। এই ছিল আসলে তেল বিজয় সরণি তেলের ব্যাপারে স্ট্যান্ডগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু যে যানবাহনের চাপ তেল নিতে সেটি কিন্তু এখন অব্যাহত রয়েছে। আমি এখন আছি ময়মনসিংহ নগরের যে দীঘারকান্দা এলাকার স্টার ফিলিং স্টেশন, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যারা বিশেষ করে বাইকার রয়েছেন তাদের একটি বিশাল লাইন, লম্বা লাইন কিন্তু এখানে রয়েছে। এই ফিলিং স্টেশন ছাড়িয়েও কিন্তু সামনের রাস্তায়ও দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এবং তারা যেটি বলছেন যে তারা বেশ কয়েকটি পাম্প তারা ঘুরে এসেছেন, সেই পাম্পগুলোতে তেল দেওয়া শুরু হয়নি। তারা জানতে পেরেছেন যে এই ফিলিং স্টেশনে অর্থাৎ স্টার ফিলিং স্টেশনে তেল দিচ্ছে, এই কারণে তারা ছুটে এসেছেন। আমরা বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ঘুরেছি, টাউন হল, পুলিশ লাইন্স এলাকায়, সেখানে কিছু কিছু ফিলিং স্টেশনে দেখেছি যে অকটেন নাই এমন সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু ফিলিং স্টেশনে তেল দেওয়া এখনো শুরু হয়নি এমনটি দেখেছি। এরপর আমরা এই ফিলিং স্টেশনে এসে যে চাপ দেখতে পাচ্ছি, তারা বলছেন যে গত রবিবার 4500 লিটার অকটেন এখানে এসেছে। এরপর তারা তেল দেওয়া শুরু করছেন। তবে এখানে যে বিষয়টি, চাপ বেশি থাকার কারণে সবাইকে 200 থেকে 300 টাকা করে আসলে তেল এই ফিলিং স্টেশনগুলোতে দেওয়া হচ্ছে বলে যারা আছেন তারা জানিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে, এর আগে যুক্ত ছিলাম রাজধানীর জ্বালানি তেলের খবর জানার জন্য।